আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না। একটু আগে টেইলার্সে গিয়েছিলাম, একটু আগে বলতে বিকেলের দিকে গিয়েছিলাম। তো টেইলার্স থেকে বেশ কয়েকটা ড্রেস পেয়েছি। মানে দীর্ঘদিন হয়েছে যে এগুলো বানাতে দিয়েছিলাম, কিন্তু টেইলার্সে যে ভাইটা আমার জামা বানিয়ে দেয়, তো উনি বলতেছিল যে আজকে না কালকে, কালকে না পরশু, এরকম করতে করে করে আর কি দীর্ঘদিন চলে গেছে। মানে ঈদের সময়তে এমনি একটু বেশি ভিড় থাকে, তো ওই সময়টাতে বানাতে দিয়েছিলাম। তো তো উনি আর আমাকে এগুলো দিতে পারে নাই। আর উনি খুব ভালো করে জানে যে এগুলো আমার ঈদের ড্রেস না, এটা আমার রেগুলার ইউজের জামা। তো যার কারণে উনি বলতেছিল, আপু আগে অন্যদের একটু দিয়ে নেই, আপনার তো এত তাড়া নাই, কারণ এটা তো আপনার ঈদের ড্রেস না। তো এইসব বলে সে আমার ড্রেস সেই যে রেখেছে, আর দেয় নাই। আর আসলে এইটা টেলার্স থেকে আমি অনেক বছর ধরে বানাই, দীর্ঘদিন ধরে বানাই। তো তো যার কারণে হয়েছে কি যে উনি আমার সমস্যাটা দেখে সব সময়, বা আমার মানে আবার ওনার সমস্যাও আমি দেখি। তো এগুলো আসলে হয়ে যায়। দীর্ঘদিন একটা জায়গায় যদি লেনদেন করা যায়, তাহলে কিন্তু এই জিনিসগুলো আসলে একজন আরেকজনকে সাপোর্ট দিতেই হয়। তো যাই হোক, আমার অনেকগুলো ড্রেস বানাতে দেওয়া আছে, কিন্তু তার মধ্যে মাত্র 3-4টা ড্রেস সে আমাকে দিয়েছে। আর বাকি মনে হয় আরো 2টা ড্রেস ওখানে রয়ে গেছে। তো 2টা কবে দেয় জানি না, যেদিন দেয় সেদিন তো শেয়ার করবোই। তো এখন আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যদিও আসলে এই জাতীয় ভিডিও আগে করতাম, এখন আর করি না। তো আজকে ভাবলাম যেহেতু আমি এখন বসেই আছি, আমি নিজেই দেখবো, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দেখা যাক তোমরাও একটু দেখো। প্রথম যে জামাটা আমি তোমাদের দেখাবো সেটা ছিল 3 পিস, কিন্তু আমি 3 পিস হলেও সালোয়ারটা বানাই নাই, কারণ এই কালারের সালোয়ার অলরেডি আমার আছে, তাই আমার ডাবল বানানোর কোনো প্রয়োজন নাই। সেম কালারের সালোয়ার যেহেতু আমার আছে, দরকারই নাই, সেই জন্য আমি আসলে জামাটাই শুধু বানিয়েছি। সফট একটা জামা, এটা আমি অনেকদিন ধরেই ভাবতেছিলাম এই গরমে পরবো, তো ফাইনালি আমি এটা পেয়েছি। গরমের সময় বেশ পরে আরাম পাওয়া যাবে। তো এটা হচ্ছে জামাটার সামনের ডিজাইনটা হচ্ছে এরকম প্রিন্টের, আসলে যেটা বলছিলাম একেবারেই নর্মাল। নিচের দিকের ডিজাইনটা, হ্যাঁ নিচের দিকের এই হলো ডিজাইন। আর হচ্ছে পিছনের দিকেও একটু ডিজাইন আছে। পিছনের দিকে হচ্ছে এই ডিজাইনটা, মানে এগুলো হচ্ছে প্রিন্টের, কিন্তু কাপড়টা এত সফট, এটাকে মনে হয়, আমি শিওর না, তবে আমি যতটুকু যে যখন কিনেছিলাম তখন বলেছিল যে এটাকে বলা হয় সুইস কটন, এরকম কিছু একটা বলে আর কি। আর আমি আসলে কি সুইস কটন বলে কিনা আমি জানি না, কারণ দোকানদার আমাকে যেটা বলেছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দিকের কাজটা খুব ভালো লাগে, মানে এটা হচ্ছে বুকের দিকে পড়বে, তো এটা খুব ভালো লাগবে। আমার মনে হয় কালারটাও খুব সুন্দর, তোমাদেরও নিশ্চয়ই পছন্দ হবে, কারণ ব্লুর সাথে গ্রিন একটা আলাদা একটা কি বলবো রং ছড়াচ্ছে, বেশ ভালো লাগতেছে। আর সাথে তো এই যে ম্যাজেন্টা আর অন্যান্য কালার দিয়ে হাতার দিকে পড়েছে ডিজাইনটা, বেশ ভালোই একটা মানে ড্রেস, মানে পরে আরাম পাবো। আর একটু কালারফুল, আর তোমরা জানো যে একটু কালারফুল ড্রেসগুলোই আমি পছন্দ করি। এরপরে হচ্ছে এটা ওড়নাটা দেখাই, যেহেতু আমি সালোয়ার বানাই নাই তো সালোয়ার দেখাতে পারতেছি না। আর ওড়নাটাই যেটা, এই যে এটা হচ্ছে ওড়না। ওড়নাটা হচ্ছে পুরোটাই প্রিন্টের, এবং ওড়নাটাও খুব কালারফুল। এখন দেখাবো একটা ওয়ান পিস, আমার খুব পছন্দের একটা কালার, এটা হচ্ছে অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারের ড্রেস আমার ছোটবেলা থেকেই পছন্দ। আমার মনে আছে আমি ফার্স্ট অরেঞ্জ কালারের ড্রেস পরেছিলাম ক্লাস 8-এ থাকা অবস্থায়, 8 থেকে 9-এ উঠেছি তারপর। তো ওই সময় হচ্ছে, মানে তার আগে পরেছি কিনা আমার মনে নেই, কিন্তু আমার জানা মতে আর কি আমি নিজের পছন্দ করে কিনেছিলাম হলো অরেঞ্জ কালারের সেই সময়টাতে একটা ড্রেস। এবং সেই সময় থেকে আমার অরেঞ্জ কালারের প্রতি কেমন যেন একটা দুর্বলতা ক্রিয়েট হয়েছিল। তো অনেক বছর আমি পরি নাই, আবার ইদানিং একটু অরেঞ্জের প্রতি একটু আবার নতুন করে ঝুঁকে এসেছে। তো এটা হচ্ছে অরেঞ্জ কালার। এখানে ক্যামেরাতে মনে হয় একটু বাসন্তী বাসন্তী মনে হচ্ছে, এটা আসলে ক্যামেরার দোষ, আমার দোষ না, কিন্তু এটা আসলে অরেঞ্জ কালার। তো এটা হচ্ছে লেস, আর এই লেসটা আমাকে দিয়েছিল আমার ননদ। ও কিনেছিল ওর নিজের জন্য, তখন ওখান থেকে আমি যাওয়ার পর আমার ভালো লেগেছিল, পরে আমি নিয়ে এসেছিলাম কালোটা। আর কালো তো অরেঞ্জের মধ্যে কালো হওয়াতে যে বেশ ভালো লাগতেছে। যে কাপড়টা দেখতেছো এটা কিন্তু এই পিসের সাথেই ছিল, তো আলাদাভাবে আর দেওয়ার প্রয়োজন পড়ে নাই। তো এই হাতার মধ্যে জাস্ট একটু কি বলে চিকুন লেসটা দিয়ে দিয়েছে, মানে লেস ছিল 2টা, একটা ছিল একটু মোটা আর একটা ছিল চিকুন। তো চিকুনটা আর কি এই হাতার মধ্যে দিতে বলেছিলাম, আর এই মোটাটা হচ্ছে এই
বুকের এদিকে দিতে বলছি। একবার বলতে চেয়েছিলাম যে এই জায়গাটা সহ দেই, তাহলে হয়তো ভালো লাগবে। পরে আমার কাছে মনে হলো না, হিজিবিজি লাগবে। আর তোমরা জানো যে আমি একটু বেশি হিজিবিজি জিনিস পছন্দ করি না, আমি একটু সিম্পল জিনিস পছন্দ করি। এটা হচ্ছে নিচের অংশ, তো এটা নিচে আর কি লেস দিয়ে দিয়েছি। এই কাপড়টা তো যেটা বললাম যে ছিলই, আর এই সাইডে দুইটা মানে দুই পাশে হচ্ছে লেস দিয়ে দিয়েছি। বেশ সুন্দর একটা কালার। ক্যামেরাতে মনে হচ্ছে এটা একটা বাসন্তী, কিন্তু এটা কিন্তু আসলে বাসন্তী না, এটা হচ্ছে অরেঞ্জ কালার। আর এই ওয়ান পিসটার সাথে আমি একটা ওড়না কিনেছি। ওড়নাটা একেবারে ম্যাচিং হয়ে গেছে। কিভাবে হয়েছে আমি জানি না, আমি এটা আন্দাজে কিনেছিলাম। মানে ওই দিন জামার কাপড় নিয়ে যাইনি, একটা মার্কেটের দিকে যাচ্ছিলাম, তো ওখানে দেখলাম যে এরকম ওড়না সেল করতেছে। এটা হচ্ছে সাইড দিয়ে হচ্ছে একটু কালো আছে, সুন্দর একটা কালার, অরেঞ্জ যেহেতু, আর অরেঞ্জ কালার তো যে কোনো মানুষকে একটু ব্রাইট লাগে। এখন আমি দুইটা ড্রেস দেখাবো। এই দুইটা ড্রেস আমি কিনেছিলাম হচ্ছে একটা অনলাইনের একটা পেজ থেকে। এই পেজের নামটা ছিল হচ্ছে শপিং জোন বিডি, আর শপিং জোন বিডি থেকে আমি 2-4টা ড্রেস কিনেছি এর আগে। যতবারই কিনেছি আমার প্রোডাক্টগুলো খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো আমি নেক্সটে যে কিনবো তার কোনো কথা নাই, কারণ হঠাৎ করে যদি আমার কোনো কিছু ভালো লাগে তাহলে হয়তো কিনবো, আর তা না হলে আমি আসলে চেষ্টা করি একটু মার্কেটে যে কেনাকাটা করতে। মার্কেটের কেনাকাটাটাই আমার বেশি পছন্দ। তো এই ঈদের আগ দিয়ে আমার মনে হচ্ছিল যে একটা একটু কটন ড্রেস দরকার, তো সেই জন্য আমি কিনেছিলাম। তো আমার ভালোই পড়েছে, আমার খারাপ হয়নি। তো এই হলো ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস, কালারটাও খুব মানে চমৎকার একটা কালার। এটা হচ্ছে বুকের দিকের ডিজাইন, আর নিচের দিকে হচ্ছে দেখাচ্ছি তোমাদের, এই দেখো, এটা হচ্ছে নিচের দিকের ডিজাইনটা। তো বেশ সুন্দর, মানে পুরোটাই হচ্ছে কাজ করা, তো যার কারণে বেশি ভালো লাগতেছে। আর এই কালারটা আমি জানি না কেন, এই কালারটা 2-4টা জামা আমার হয়ে গেছে, কেমনে কেমনে জানি হয়ে গেছে। আমি একটু যেটা বলছিলাম একটু লুজ হাতা দিয়েছি, যেহেতু এটা পাকিস্তানি হাতার স্টাইলে বানিয়েছি। পিছন দিকেও কাজ আছে, ছিটা ছিটা কাজ আর কি। তো পুরো জামাটাই বেশ ভালোই হয়েছে, আর কাপড়টা কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে। সালোয়ার ছিল হচ্ছে এটা, মানে এই যে কাজটার সাথে তোমার দেখলাই, তারপর দেখাই একবার, এই যে কাজটার সাথে মিলানো ছিল হচ্ছে সালোয়ারটা আমি প্যান্ট সালোয়ার বানিয়েছি, যদিও প্যান্ট সালোয়ারটা একটু তুলনামূলকভাবে আমি একটু লুজ দিয়েছি। একটু লুজ দিয়েছি সালোয়ারটা, কারণ যেহেতু একটু কটন জামা তো একটু লুজ লুজ পরলে ভালো লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে এটার সাথে ওড়না ছিল। ওড়না আসলে সেলাই করতে হয় না, যেহেতু এটা ওড়নাটা সেলাই করাই, তো এটার আর ঝামেলা নাই। তারপর ওড়নাটা একটু দেখাই, ওড়নাটা সুন্দর, ওড়নাটা খুবই সুন্দর। এই দেখো, ওড়নাটা খুবই সুন্দর। আর ওড়নাগুলো বিশাল বড় বড় ওড়না, মানে আছে না যে কিছু ওড়না থাকে একদম একটু ছোট, এটা ছোট না, এটা বিশাল বড় ওড়না। তো ওড়নাটা খুবই সুন্দর। আর এই তো আরেকবার দেখাই, একটু খুলে দেখাই, আরো তাহলে বুঝতে পারবা। এই দেখো ওড়নাটা কিন্তু আমি যে এরকম ভাঁজ করে রেখেছি, এটা বিশাল বড় একটা ওড়না। এই দেখো, ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না, আর অনেক বড় হওয়াতে আমার বেশ ভালো লাগতেছে, কারণ ওড়না যদি একটু বড় না হয় তাহলে আমার ভালো লাগে না। এটা আমার দেখার সাথে সাথে এক দেখায় ভালো লেগেছিল। তো এই ড্রেসটা আসলে না কিনলে আমার আফসোস থাকতো, তো আমি এই যে আফসোসটা রাখতে চাইনি, এই জামাটা আমি এই জন্য কিনে ফেলছি। আর এটা আমি বিশেষ কোনো জায়গায় পরবো আর কি। এটা হচ্ছে শপিং জোন বিউটি থেকে এটাও কেনা। তো এটার ডিজাইনটা খুব সুন্দর, আর বিশেষ করে কালোর উপরে অরেঞ্জটা কিন্তু বেশ ব্রাইট লাগতেছে, তাই না? নিচের দিকের সহ একদম পুরোটা হচ্ছে এরকম গোল্ডেন কাজ করা, যার কারণে বেশি ভালো লাগতেছে। আর কাপড়টা খুব সফট, যার কারণে আরো ভালো লাগতেছে। এটা পিছনের দিকে একটু ছিটা ছিটা কাজ আছে। আমার আসলে পোশাক যদি আমার নিজের মনের মতো না হয় তাহলে আমি পরে শান্তি পাই না। অনেকে আছে যে কোনো পোশাক পরতে পারে, যে যেটা যখন যেটা প্রয়োজন কিনতেছে, ভালো লাগলেও পরতেছে, না ভালো লাগলেও পরতেছে। কিন্তু ভাই আমি এটা কোনোভাবেই পারি না, কারণ আমার কাছে মনে হয় যে যে জিনিসটা আমার ভেতর থেকে আসবে না, মানে আমার মন চাইবে না, সেই জিনিসটাকে জোর করে আমি এটাকে ক্যারি করব, এটা আমার পক্ষে সম্ভব হয় না, কোনো অবস্থাতেই সম্ভব হয় না। আমি যে কোনো লাইফের মানে অনেক বছর ধরে আমি দেখতেছি যে আমি আসলে হুটহাট জামা কাপড় পরতে পারি না। আমার একটু বুঝে শুনে তারপরে আমার যে জিনিসটা পছন্দ হয় সেটা পরি, আর যেটা ভালো লাগে না সেটা হয়তো বছর পর বছর সেই পরেই থাকে, সেগুলো ইউজ করা হয় না।
তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টাও একটু ভালোই ছিল, আর এটার কালারটাও একটু যে এই কাজটার সাথে মানানসই, মানে একটু অরেঞ্জ একটু গোল্ডেন ভাব, মানে ভাব মিলানো আর কি, কেমন যেন একটা কালার, এটাকে কি কালার বলে আমি আসলে জানি না, যার জন্য উল্টাপাল্টা বলতেছি। যাই হোক, এই দেখো এই কালারটার সাথে মেলানো, তো বেশ ভালোই লাগতেছে আমার কাছে, কালারটা খুবই সুন্দর। আমি চাইলে এই সালোয়ার দিয়েও পরতে পারবো, আর আবার না চাইলে আমি আবার এটার সাথে একটু গোল্ডেন দিয়েও পরতে পারবো। তো আমার কাছে মনে হয় যে গোল্ডেন দিয়ে পরলে আর একটু বেশি ভালো লাগবে, আর একটু বেশি ব্রাইট লাগবে। তো জানি না কি দিয়ে পরবো, তবে এটার সাথে ওনা কি দেখিয়েছি না, এটা ওনা দেখাই নেই, ওনা কই, ওনা নিচে পড়ে গেছে, দাঁড়াও নিয়ে একটু উঠিয়ে নেই। ওনাটা সুন্দর, আমি বললাম না যে আসলে যে কোনো পোশাকের ভালো যদি না লাগে সেটা আমি পরতে পারি না। এই জামাটার জামা, ওড়না, সালোয়ার সব কিছুই সুন্দর, সব কিছু, যার কারণে এই জামাগুলো বেশি ভালো লেগেছে। আর ওড়নাগুলো খুবই চওড়া, দেখো এটা কিন্তু ভাঁজ করে রেখেছি আমি, তাতেই দেখতে পাচ্ছ যে কতটা চওড়া। তো এই ওড়নাগুলো আমার বেশ ভালো লেগেছে, এগুলো আসলে ইউজ করে খুব আরাম পাবো মানে মনে হচ্ছে আর কি। এই তো এগুলোই ছিল আমার টেইলার্সের বানানো জামা, যেগুলো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদিও এই জাতীয় ভিডিওগুলো অনেক বছর, মানে অনেক দিন আগে, প্রায় এক বছরের মতো হবে এরকম আগে কিন্তু আমি এই জাতীয় ভিডিওগুলো করতাম। তো ইদানিং যেটা হয়েছে, এই জাতীয় ভিডিও আসলে করা হয় না। তো তারপরেও আজকে মনে হলো, যেহেতু আমি নিজেই দেখবো, এখন খুলে দেখতাম আমি যে কি বানাইছে না বানাইছে, কারণ ভুল যদি বানাই তাহলে প্রথম দিকে যদি ঠিক করতে না দেই তাহলে পরে আর একটু ঝামেলাই হয়ে যায়, কারণ পরে ওরাও বিজি হয়ে যায়, তখন আর একটু সমস্যাই হয়। তো যার জন্য আমি আসলে টেইলার্স থেকে আসলে সবার আগে জামাগুলো একটু মানে দেখি যে কোথায় কি সমস্যা করেছে। চোখে দেখে মনে হচ্ছে যে কোনো ভুল নাই, তো আমি হয়তো একটু পরে দেখবো যে কোথাও মাপে ভুল আছে কিনা, কি কোনো সমস্যা আছে কিনা। যাই হোক, এই ড্রেসগুলোর মধ্যে কোন ড্রেসটা তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে বলো তো? ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশেই থাকতে হবে। ইনশাল্লাহ নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আল্লাহ হাফেজ।